উৎসবের আবহ জলপাইগুড়ি জুড়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল 17ই জানুয়ারি উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। এবং সেই ভবন উদ্বোধনের কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রোপ জলপাইগুড়িতে তথা এই সার্কিট বেঞ্চ ভবন চত্বরে। উদ্বোধনে থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি সহ বিশিষ্ট অতিথিদের, এবং তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ভবন চত্বর সহ গোটা জলপাইগুড়ি শহর জুড়েই। জলপাইগুড়িতে শনিবার অর্থাৎ 17ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সহ অন্যান্য বিচারপতিরা। জেলা প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ নিরাপত্তা ও আয়োজন নিশ্চিত করছে। দীর্ঘ আন্দোলনের পর পাওয়া এই সার্কিট বেঞ্চের জন্য আইনজীবী ও সাধারণ জনতা উচ্ছ্বসিত। তবে কৃতিত্ব নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। তৃণমূল দাবি করছে এটি রাজ্য সরকারের উদ্যোগ, আর বিজেপি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে কৃতিত্বের প্রাপ্য বলে মনে করছে। একদিকে যখন সাজো সাজো রোপ এই উদ্বোধন ঘিরে, তখন কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের মধ্যে কিন্তু এই সার্কিট বেঞ্চ স্থাপন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। দুই দলই কৃতিত্ব নিতে চাইছে এই সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য। তবে রাজনৈতিক দরজা যাই থাকুক না কেন, জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের আশা যে দীর্ঘদিন বাদে সফল হতে চলেছে এ কথা বলাই বাহুল্য। এবং আইনজীবী মহলের যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে তাদের এই দীর্ঘদিনের লড়াই কিন্তু আজ সফল, যার জন্য তারা এতদিন অপেক্ষা করেছিলেন। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের তরফ থেকে এই প্রেস কনফারেন্স ডেকেছি এবং আমরা আমাদের নেতৃত্বর সাথে আলোচনা করে এবং নেতৃত্বের নির্দেশ মতো যে জিনিসটা আমরা মানুষের সম্মুখে আজকে আমরা নিয়ে এসে দাবি জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের এই প্রত্যন্ত অঞ্চল থেকে কলকাতাতে গিয়ে হাইকোর্টের বিচার পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। যদিও 1963 সালে প্রথম জলপাইগুড়ি থেকে এই দাবিটা ওঠে, তারপরে সেই দাবির সপক্ষে আইনজীবীরাই আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখে। পরবর্তীতে আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং 77 থেকে 2011 পর্যন্ত বামপন্থী সরকার রয়ে গেছিল। কিন্তু যেটা একটা জায়গায় আমরা কৃতিত্ব, যে জিনিসটা আমরা দিতে চাই এবং যেটাকে আমরা তুলে ধরতে চাই, মমতা ব্যানার্জি মসনদে বসার পরে এখানে মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছেন যে আমার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ এটা করতে হবে এবং সেটার উদ্যোগটা নিয়েছেন। হাইকোর্ট তাতে শর্ত দিয়েছিল যে সমস্ত দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে, বাজেটারিয়াল স্যাংশন দেখাতে হবে, জমির কাগজপত্র দেখাতে হবে এবং প্রত্যেকটা জিনিস মমতা ব্যানার্জির নিজের উদ্যোগে মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত কিছু উনি সেগুলো রাজি হয়ে গিয়েছিলেন। এবং এই যা স্যাংশন, যা খরচ, যা কিছু সবটাই কিন্তু রাজ্য সরকারের ফান্ডের থেকে সেটা হয়েছে এবং এই কৃতিত্বটা আমরা মমতা ব্যানার্জিকে দিতে চাই। উত্তরবঙ্গের মানুষের আন্দোলন যেমন রয়েছে, কিন্তু এই আন্দোলনটাকে মানে সম্মান প্রদর্শন করেছে এবং দাবিটাকে মঞ্জুর করেছেন এবং সেটা ইমপ্লিমেন্ট করেছেন হচ্ছে মমতা ব্যানার্জি। আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থ শ্রী সোমনাথ পাল মহাশয়, উনি আরো কিছু বলবেন, আরো কিছু আমাদের বক্তব্য আছে সেটা আমরা তুলে ধরছি। দাদা, আপনাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আগামীকাল উদ্বোধন, কতটা আশা আলো দেখতে পাচ্ছেন বা সব দাবি কি পূরণ হলো এটা চাইছিলেন? সিংহভাগ দাবি পূরণ হয়েছে। এটা সার্কিট বেঞ্চ 19 সাল থেকে কাজ শুরু হয়েছে, সেখানে বহু মামলা ইতিমধ্যেই হয়েছে, আরও মামলা শুনানির অপেক্ষায়। এবং যেখানে শুরু হয়েছে সেটা অস্থায়ী পরিকাঠামো, কতটুকু জায়গায় কাজ করার অসুবিধে হচ্ছিল, সেজন্য স্থায়ী ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং সেটা শেষও হয়েছে। এখন এখানে মানে
পরিসরের অভাব বা জায়গার অভাবে কাজ করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই মুহূর্তে ওখানে 13টা এজলাস হয়েছে, 13টা কোর্টরুম। 13টা কোর্টরুমে এখনই কিন্তু 13 জন বিচারপতি বসে বিচার করবেন না, এরকমই আমাদের কাছে খবর। আপাতত এই সার্কিট বেঞ্চের যে পরিকাঠামো, যে সেট আপটা, সেটাই ওখানে নিয়ে যাওয়া হবে। এবং এটার সাথে সাথে আমরা দাবি রেখেছি যে অবিলম্বে, কাল বিলম্ব না করে ওখানে স্থায়ী বেঞ্চ চালু করা হোক। যে 13টি এজলাস সেটা একদম চালু করবে। হ্যাঁ, একদম চালু করা হোক। 13টি জেলা এর মধ্যে ইনক্লুড হচ্ছে। আমরা এখন তো যে কটা আছে তার সাথে মালদা, 2 দিনাজপুরকেও আমরা আবেদন জানিয়েছি এটাতে অন্তর্ভুক্ত করার জন্য, যাতে পুরো উত্তরবঙ্গের মানুষই এই বেঞ্চের সাহায্য নিতে পারে, তাদের সুবিধা হয়, এরকমভাবে আমরা আবেদনও জানিয়েছি। এবং আমাদের আগামীকালের জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আগামীকাল তো দেখুন, আগামীকালের প্রোগ্রামটা সম্ভবত খুব সংক্ষিপ্ত হচ্ছে। চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের কিছু প্রোগ্রামের জন্য উনি বিকেলের ফ্লাইটে আসবেন 3টে সাড়ে 3টের সময়। তারপর আবার 5টা সাড়ে 5টার সময় বাগডোগরায় গিয়ে কলকাতায় যাওয়ার ফ্লাইট ধরবেন। আমাদের চিফ মিনিস্টারেরও ব্যস্ততা আছে, তিনিও একই সঙ্গে ফিরবেন। যার ফলে আগে যেটা ছিল একটু বড় করে একটু বর্ণাঢ্য প্রোগ্রাম করা হবে, সেটি সম্ভবত হচ্ছে না। অফিসিয়ালি এটার উদ্বোধন হচ্ছে, তাও যেটা হচ্ছে আমরা মনে করি সেটাও যথেষ্ট। একটা উদ্বোধন তো হলো, এখান থেকে সার্কিট বেঞ্চের যে বর্তমান যে পরিকাঠামো সেটা ওখানে যাবে, ওখানে কাজকর্ম হবে। সাথে সাথে আমরা স্থায়ী বেঞ্চের জন্য আমরা দাবি জানিয়ে যাব। এ ব্যাপারে মূল কর্তৃপক্ষ হচ্ছে স্টেট গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। কারণ হাইকোর্টের যুক্তি হচ্ছে যে আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ জাজেস যদি আমাদের না দেওয়া হয়, তাহলে পরে আমাদের পক্ষে অতিরিক্ত জাজ পাঠানো ওখানে সম্ভব না। এবং এটার ঘটনা যে হাইকোর্টে এখন জাজের সংখ্যা 70, মানে ফুল স্ট্রেংথ, সেখানে 40-45 জন জাজ হয়তো আছেন। এবং এটাও ওদের সমস্যা। এই সমস্যা কিভাবে কোঅর্ডিনেট করে অবিলম্বে এখানে পুরো কোর্টগুলোই চালু করা যায়, এবার আমরা সেই পদক্ষেপ নেব এবং সেই দিকে আমরা এগিয়ে যাব। মাননীয় সাংসদ, কালকে যে আজ জলপাইগুড়ির ইতিহাসে একটা স্মরণীয় দিন। এক কথায় মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী 2019 সালের 8ই ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির মাটিতে চুলাভান্ডার থেকে যে সার্কিট বেঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যে প্রতিশ্রুতি রেখেছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণের দিন। এবং সেই সময় ডাক্তার জয়ন্ত কুমার রায় আমাদের সাংসদ ছিলেন না। পরবর্তীকালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরপর 2বার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং সাংবিধানিকভাবে তিনি সেখানে আমন্ত্রণ পেয়েছেন। এবং আমি একটা কথাই বলবো যে আমাদের দলের মুখপত্র বললেন, আমাদের লিগ্যাল সেল থেকে বললেন যে এই কৃতিত্ব প্রকৃতপক্ষে জলপাইগুড়ি সাধারণ মানুষের, এবং এই কৃতিত্ব যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। কারণ অনুমোদনটা কেন্দ্রীয় মন্ত্রক থেকেই এসেছিল, আর তার জন্য জলপাইগুড়িবাসীর যে প্রয়াস, দীর্ঘদিনের লড়াই, আর সেই লড়াইয়ের ফসলই এটা। সেই লড়াইকে মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল তো পোস্টারে ছেক দিয়েছে গোটা শহর জুড়ে যে মমতা ব্যানার্জি। দেখুন, মাননীয়ার কৃতিত্বের তো শেষ নেই। মাননীয়ার কৃতিত্ব 15 বছর ধরে মানুষ দেখছে, এবং কৃতিত্ব দেখাতে দেখাতে এমন জায়গায় পৌঁছে গেছে যে উনি মানে সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য শেষ পর্যন্ত নিজেই ফাইল চুরি করছে। তো চুরি করা ওনার কৃতিত্ব। তো সেক্ষেত্রে সার্কিট বেঞ্চ এখানে জলপাইগুড়িবাসীর আন্দোলনের ফসল, সেই কৃতিত্বকে উনি চুরি করবেন, এটাই স্বাভাবিক বিষয় আছে। সব মিলিয়ে এই শীতের মরশুমে ফের একটা উৎসবের আবহ জলপাইগুড়িতে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।